দেশের প্রধান নদ নদীগুলোর পানি ধীরে ধীরে কমছে। আগামী 3 দিনে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা না থাকায় আগামী 72 ঘন্টায় নতুন করে বন্যা পরিস্থিতি সৃষ্টির আশঙ্কা নেই। তবে নদীর তীরবর্তী নিম্ন অঞ্চলের বাসিন্দাদের সতর্ক থাকার এবং স্থানীয় প্রশাসনের নির্দেশনা অনুসরণ করার পরামর্শ দিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী কাজী শারমিন ইসলাম মেধা। দেশের সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। তিস্তা নদীর পানি ডালিয়া পয়েন্ট দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া আগামী 3 দিন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা না থাকায় আগামী 72 ঘন্টায় দেশে নতুন করে বন্যা পরিস্থিতি সৃষ্টির আশঙ্কা নেই বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। সোমবার দুপুর তথ্য অনুযায়ী গত 3 ঘন্টায় তিস্তা নদীর ডালিয়া পয়েন্টে পানি বিপদসীমার নিচে দিয়ে প্রবাহিত হচ্ছে। একই সময়ে সুরমা, কুশিয়ারা ও সোমেশ্বরী নদীর কয়েকটি পয়েন্টে পানির উচ্চতা কিছুটা কমেছে, যদিও কিছু স্থানে এখনো পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এর মধ্যে ছাতকে সুরমা নদীর পানি বিপদসীমার 25 সেন্টিমিটার, ফেঞ্চুগঞ্জে কুশিয়ারা নদীর পানি 4 সেন্টিমিটার, মারকলিতে 10 সেন্টিমিটার এবং কমলাকান্তায় সোমেশ্বরী নদীর পানি 10 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানায়, সকাল 9টায় তুলনায় দুপুর 12টায় এসব পয়েন্টে পানির উচ্চতা কমেছে। তবে তিস্তা নদীর ডালিয়া পয়েন্টে গত 24 ঘন্টায় পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হলেও বর্তমানে তা বিপদসীমার নিচে নেমে এসেছে। চট্টগ্রাম জেলার অর্থাৎ চট্টগ্রামের অঞ্চলে যে বান্দরবান এবং কক্সবাজার জেলার সঙ্গে এবং মাতমোহী নদী ছিল, ওগুলো বর্তমানে বিপদসীমার নিচে নেমে এসেছে। পানি সমতল বর্তমানে হ্রাস পাচ্ছে এবং সেই হ্রাস আমরা আগামী 48 থেকে 72 ঘন্টা পর্যন্ত হ্রাস অব্যাহত থাকবে বলে আশা করছি। আমরা আবহাওয়া অধিদপ্তর থেকে যে তথ্য পেয়েছি, ওইসব অঞ্চলে এই মুহূর্তে আর কোনো ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস নেই। সো ওইসব অঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি ক্রমাগত হতেই থাকবে। আর এছাড়াও আজকের তথ্য অনুযায়ী আমাদের উত্তর পূর্বাঞ্চলে কিছু স্টেশন এবং উত্তরাঞ্চলে কিছু স্টেশন বিপদসীমার উপর অবস্থান করছে, যার মধ্যে রয়েছে সুরমা এবং কুশিয়ারা নদী। সুরমা এবং কুশিয়ারা নদীর 3টি পয়েন্টে বিপদসীমার উপর অবস্থান করছে এবং তিস্তা নদী ডালিয়া পয়েন্টে আজ সকাল 9টায় বিপদসীমার উপর অবস্থান করছিল। তবে আজ 12টা বাজেই কিছুক্ষণ আগেই ডালিয়া পয়েন্টে বিপদসীমার নিচে নেমে এসেছে। তবে আমরা আশঙ্কা করছি যে কাউনিয়া পয়েন্ট অর্থাৎ ডালিয়ার পয়েন্টের যে নিচে রয়েছে কাউনিয়া উপজেলায়, সেই পয়েন্টে হয়তো সাময়িকভাবে বিপদসীমা অতিক্রম করতে পারে, বাট সেটা আবারই নেমে যাবে। কাজী শারমিন ইসলাম মেধা, বিটিভি নিউজ, ঢাকা।